তো ভাই ওই যে আমার ঘুমাইছি ঠিক আছে, কিন্তু কাবা শরীফ তো ঘুমাইলেও দেখেন উঠা নামাজ আদায় করা শুরু। আমি কি আপনি ঘুমান কে, তেলাওয়াত করেন। তো ভাই বাংলাদেশে টাকা পয়সা কামাই, ঘুম হয় না, কিন্তু হারামে ঢুকলে এমন ঘুম আসে, এটা আল্লাহর রহমত ছাড়া কিচ্ছু না। আমি কই শুনেন, এই কয়েকদিন আমারে বলছে, বলার পর আমি কই মিয়া শুনেন, এই যে ভণ্ডামি কথাবার্তা আপনি আমার সাথে বলেন, আমার কি আপনি বলত পাইছেন? কি বুঝান আপনি আমারে? আপনি এনে ঘুমান, দেশে ঘুমাইতে পারেন না, ওইটা আপনার জন্য একটা গজব, আর এখানে এসে ঘুমান, এটাও আপনার জন্য একটা গজব। কারণ আল্লাহ আপনারা দেশেও শান্তি দিতে চায় না, এখানেও ইবাদত করতে দিতে চায় না, আপনি এটা বুঝেন? ভাই এভাবে তো হুজুর চিন্তা করি নাই। আমি করবেন কেমনে? চিন্তার মাথা থাকলেই না করবেন। হারামে আসছেন, তেলাওয়াত করেন, নামাজ পড়েন, ইবাদত করেন, এরপরে যদি বসে বসে জিমান, সেটা ভিন্ন হিসাব। কিন্তু আয়সাই প্রস্তুতি নিয়ে শুয়ে যায় খেলায়, হাত দুইটা ছড়ায়, পা দুইটা ছড়ায়, আর কয় ভাই কি যে মজা ঘুমাইতে। ধর্মিয়া এটা কি রহমত নাকি? এটা তো গজব। এটা আপনি আল্লাহর ঘরে ঢুকছেন, কিন্তু আল্লাহ তাআলা ইবাদত করতে দিতেছে না, ঘুম পাড়া দিতেছে। শয়তান কদস্ত ঘুমা, তোরা দেশেও ঘুমাইতে দিব না, কিন্তু তুই এখানে ঘুমাবি। এজন্য টাকা 1.5 লাখ খরচ করে এসব উমরা করতে যায়, কিন্তু না পারে তাওয়াফ করতে, না পারে ইবাদত করতে, না পারে কোরআন তেলাওয়াত করতে, খালি ঘুমায় আর ঘুমায়, কেন ঘুমায় আর ঘুমায়। সব ঘুম কিন্তু ইবাদত না, কিছু ঘুম আছে আবার গজব। এজন্য মসজিদে আসছেন, সজাগ থাকেন। রাত্রিবেলা আপনাদের তো কোনো মাহফিল ছিল না? ছিল? এই কারো ছিল মাহফিল? হাতটা উঠান তো সবাই, উঠান, হাত উঠান। হ্যাঁ উঠান, আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে আলহামদুলিল্লাহ। হাত নাড়াচাড়া করেন, লিল্লাহে তাকবীর। ঘুম গেছে? গেছে ঘুম? আর ঘুমায়েন না। সুর এমন দিতেছেন, সুরের কারণে ঘুম চলে আসতেছে, সুর বাদ। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم: أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ سنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মালিক আমাদেরকে মহব্বত করে ভালোবেসে দয়া করে আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদে জুমআর নামাজ আদায় করার জন্য আসার বসার তৌফিক দিয়েছেন সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন তো ইনশাআল্লাহ আজকে আমরা ইমানে কিছু মুযাকারা করব যে মুযাকারাগুলো যেন আমাদের সারা সপ্তাহের খোরাক হিসেবে আমলের একটা মাধ্যম হয়ে যায় এই জুমার নামাজ এক জুমা থেকে আরেক জুমা এটা সারা সপ্তাহের গুনাহের কাফফারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক জুমা থেকে আরেক জুমা এটা হচ্ছে সারা সপ্তাহের গুনাহের কাফফারা যদি জুমার নামাজ কেউ আদায় করে আমরা জানি না আমাদের গুনাহের কাফফারা ঠিকমতো আদায় করতে পারি কিনা আমরা তবে এই জুমার নামাজে এসে যে ৫-১০টা আলোচনা আমরা শুনি যে দুই একটা আলোচনা আমরা করি এটা যেন আমাদের শোনার জন্য না হয় এটা যেন মোটামুটি আমলের নিয়তে
শুনতে পারি এবং সারা সপ্তাহে এটার উপরে আমল করতে পারি। বলেন আমিন। এটা আমলের নিয়তে আমাদের শোনা উচিত এবং আগামী জুমার আগ পর্যন্ত এই কথাগুলো আমাদের হৃদয়ে ধারণ করা উচিত। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে, কোরআনে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আপনারা এই আয়াত সবাই জানেন, শুনেছেন এবং কি এটার অর্থ আপনারা জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অসংখ্য কর্মসূচির মধ্যে ইহা সবচেয়ে বড় কর্মসূচি ছিল, যে কর্মসূচি উনি মৃত্যু পর্যন্ত পালন করে গেছেন এবং আদেশ করে গেছেন, একদম ইন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ নবী কথা বলে গেছেন। এটা হলো নামাজ, সেটা হলো নামাজ। আমরা বাংলাতে বলি আর কি, যদি উর্দু শব্দ এটা নামাজ, উর্দু ফার্সিতে নামাজ বলে। কোরআনের ভাষায় এটা কি? সালাত। কোরআনের ভাষায় সালাত। তো এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কথা বান্দাকে বলছেন। আল্লাহ পাক কোরআনের ৮২ জায়গাতে সালাত সম্পর্কে আয়াত নাজিল করেছেন। তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সিজদাকারীদের সাথে সিজদা করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ আদায় করো, যাকাত দাও, রোজা রাখো। কখনো নামাজ আদায় করো, হজ করো। কখনো নামাজ আদায় করো, দান করো। কখনো নামাজ পড়ো সকাল থেকে সন্ধ্যা, কখনো বা রাত থেকে সকাল পর্যন্ত নামাজ পড়ো, কখনো বা রাতের তৃতীয় ভাগের 3 অংশের 1 অংশ নামাজ পড়ো। মানে জায়গায় জায়গায় একই কথা আল্লাহ পাক চর্বিত চর্বণ যেটাকে বলে এটা করেছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন এতবার কেন বললেন? এটার গুরুত্ব দেওয়ার জন্য বললেন। যেই জিনিস যত বেশি বলবে ওই জিনিসের গুরুত্বও তত বেশি। সুতরাং নামাজের ব্যাপারে আল্লাহ পাক বেশি বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওটা গুরুত্ব তেমন বেশি ছিল, এই কারণে রাসূলুল্লাহ এই কথা বারবার বলেছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ যাবতীয় ফাহেশা এবং মুনকার, এই সমস্ত গুনাহ থেকে বান্দাকে হেফাজত করে। তানহা, তানহা মানে মূলত হলো নিষেধ করে, দূরে রাখে। আনিল ফাহশা ওয়াল মুনকার, যাবতীয় অন্যায়। এক অর্থে যদি বলি যাবতীয় অন্যায়, কিন্তু এটার মূল অর্থ হল ফাহেশা এক জিনিস, মুনকার আরেক জিনিস। ফাহেশা কাজ বলা হয় যেই কাজ মানুষ ইচ্ছাকৃত করে, খারাপ, এমন খারাপ কাজ যেটা বান্দা ইচ্ছাকৃত করে। যেমন কাউকে কষ্ট দেওয়া, কাউকে গালি দেওয়া, কাউকে কটু কথা বলা, কারো বিরুদ্ধাচারণ করা, কারো গীবত করা, এগুলো ফাহেশা কাজ। গান বাজনা শোনা, জেনা ব্যভিচার করা, এগুলো ফাহেশা কাজ। মুনকার কাজ বলা হয় ইচ্ছাকৃত বান্দা করে না, অনিচ্ছায় হয়ে যায়। যেমন আপনি জানেন যে এই কাজটা নেকের, কিন্তু মূলত এটা নেকের কাজ না, এটা গুনাহের কাজ। আপনি জানেন যে এটা ভালো, কিন্তু এটা মূলত বিদআত। অথবা আপনি বুঝেনও নাই যে আপনি গুনাহ করে ফেলছেন,
কিন্তু আপনার গুনাহ অলরেডি লেখা শুরু হয়ে গেছে। এই যে নিজের অজান্তে যতগুলা কাজ, এগুলাকে বলা হয় মুনকার কাজ। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কোন মানুষ যদি তার সালাতটা ঠিক মতো আদায় করে, আমি আল্লাহ পাক তাকে ওই যে ফাহেশা এবং মুনকার অর্থাৎ ইচ্ছাকৃত অনিচ্ছাকৃত যাবতীয় গুনাহ থেকে আমি বান্দাকে হেফাজত করব। যাবতীয় অন্যায় থেকে বান্দাকে নামাজ বাঁচায়া রাখবে। সুবহানাল্লাহ। নামাজ বান্দাকে বাঁচাবে, সালাত বান্দাকে বাঁচাবে যাবতীয় গুনাহ থেকে। তার মানে আপনার যদি গুনাহ হইতেও থাকে, আপনি নামাজ পড়েন। অনেক মানুষ আছে ভাই এখনো নামাজের জন্য প্রস্তুতি নেই নাই, বয়সটা 40-50 হইলে এরপরে হাজী সাহেব হবো, নামাজ পড়বো, এরকম নিয়ত করেনেওয়ালা লোকও আছে। কিন্তু এই ব্যক্তিটা নামাজ কেন পড়ে না? বলে যে অনেক গুনাহ করি, কিন্তু সে জানে না সে যদি নামাজ ধরে তাহলে গুনাহগুলো আর তার কাছে থাকবে না। নামাজ আর গুনাহ দুইটা একসঙ্গে হইতে পারে না। কারণ নামাজ ঠিক হবে তো তার দেহ থেকে গুনাহের দাগ চলে যাবে। সুবহানাল্লাহ, অটোমেটিক চলে যাবে। যদি থাকে, আপনারা যদি দেখেন কেউ নামাজও পড়ে আবার জেনা ব্যভিচার, দুর্নীতি, চুরি, রাহাজানি সবকিছুতে লিপ্ত আছে, তাহলে বুঝতে হবে ওই বান্দার নামাজ, ওই বান্দার সালাত এটা আল্লাহ পাকের সালাত না। অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাতের কথা বলেছিলেন, ইন্নাস, আল্লাহ নবী বলেন সল্লু, এই তোমরা নামাজ এভাবে পড়ো, সালাত সেভাবে পড়ো, কামা রাআইতুমুনি, যেভাবে তোমরা আমাকে দেখেছো, উসাল্লি, যে আমি সালাত আদায় করি। অর্থাৎ আমি যেভাবে সালাত আদায় করি তোমরা আমার দেখা দেখি সেভাবেই সালাত আদায় করো। এটার মর্ম দুইটা হবে। এক নম্বরে রাসূল যেভাবে তারতিবান নামাজ আদায় করছে, কোন জায়গায় তাকবীর দিছে, কোন জায়গায় দেয় নাই, কতবার হাত উঠাইছে, কতবার উঠায় নাই, এভাবে রাসূল বলছেন। আরেকটা হলো রাসূলের নামাজে ইখলাস কতটুকু ছিল, ওই ইখলাসের কথাও রাসূল বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা ইখলাস, তারতিব এই দুই দিক থেকে আমাকে যেভাবে দেখেছো তোমরা সেভাবে আদায় করো। সুবহানাল্লাহ। কেন? একত আমি যেভাবে সালাত আদায় করছি তোমরা যদি সেভাবে না পড়ো তা তোমাদের সালাত হবে না, অথবা আমি যেভাবে পড়ছি সেভাবেই পড়তেছো কিন্তু আমার মতো ইখলাস নাই, তাহলেও নামাজ হবে না। এই কারণে নবী বলেন, আমার তারতিবান এবং ইখলাস আনা, এই দুই দিক থেকে সালাত আমি যেভাবে পড়ছি তোমরাও সেভাবে পড়ো, আদায় করো। তাহলে কি হবে? তাহলে সালাতটা বান্দাকে গুনাহ থেকে হেফাজত করবে। আল্লাহ পাক কোরআনের শুরুতেই এই কথা বলেছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আগে বান্দাকে এই ব্যাপারে সতর্ক করছেন। এটা আমি যে কথাগুলো এখন বলবো, আমি এখন এই কোরআনে নাস পর্যন্ত আমি আল্লাহ যে কথাগুলো বলবো, যালিকাল কিতাব, এই কিতাবে এই যা কিছু বলবো, লা রাইবা ফীহি, একটা কথার মধ্যে বিন্দু পরিমাণে সন্দেহের অবকাশ নাই, কোনো সন্দেহ নেই। আল্লাহ পাক বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সন্দেহ তো নাই, যা আছে সব মুত্তাকিদের জন্য হেদায়েতের একটা রাস্তা, হেদায়েতের একটা রাস্তা। এখন আল্লাহ বলা শুরু করলেন, এখন আল্লাহ পাক বলা শুরু করলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আগে এটা বললেন যে এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। এখন বলা শুরু করলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
আল্লাহ পাক আগে মানুষকে নিশ্চিন্ত করলেন যে এটা যা আছে সব সত্য, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এখন ওয়াজ করা শুরু করলেন। 1 নম্বর ঈমানদার সমস্ত মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য হেদায়েতের রাস্তা, হেদায়েত পথ প্রদর্শক, সিরাত মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন এখন বলেন এই মুত্তাকি কারা, ঈমানদার কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা আমি আল্লাহকে না দেখে, জান্নাত জাহান্নাম না দেখে বিশ্বাস করবে, একমাত্র মুত্তাকি হলো ওই বান্দারা। সুবহানাল্লাহ। আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। কি বলেন? ঈমান। এরপরে আল্লাহ পাক বলেন ঈমানের পরে মূল জিনিস, ইসলামের বুনিয়াদ কয়টা? 5টা। সর্বপ্রথম হইল কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যেটা নামাজের আজানেও থাকে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজানের জবাব দিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জবাব দিতেন এবং আজানের জবাব দেওয়া আমাদের জন্য ওয়াজিব করেছেন। কেন? আজানের জবাব যদি কেউ 5 ওয়াক্ত দেয়, এর আগে হয়তো আমি বলেছিলাম এই কথা, তার ঈমানটা অটোমেটিক নবায়ন হয়ে যায়। নবী বলেছেন জাদ্দিদু ঈমানাকুম, গুনাহের কারণে কেউ যদি কাফের হয়েও যায়, মুশরিক হয়েও যায়, আল্লাহর নবী বলেন তোমরা সালাতের আজান যখন দেওয়া হয় তখন আজানের জবাব দাও, এই জবাবের মাধ্যমে তোমার ঈমান নবায়ন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আজানের ভিতরে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আবার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যখন এগুলো জবাব দিবেন অটোমেটিক আপনার কালেমা পাঠ করা হয়ে যাবে। এটা হইল ঈমান। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ইকামাতিস সালাহ, ইতাইজ যাকাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সর্বপ্রথম হইল নামাজ, কালেমা, তারপরে নামাজ, তারপরে রোজা, তারপরে হজ, তারপরে যাকাত। এই 5টা জিনিস কোটি ছাড়া কোনো ঈমানদার মুসলমান দাবি করবে কিন্তু হতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্য থেকে এমন একদল থাকবে যারা নিজেদেরকে মুমিন দাবি করবে। আমি রব্বুল আলামিন বললাম মানুষের মধ্যে যারা নিজেকে ঈমানদার বলবে, মুসলমান বলবে, মুমিন বলবে, এরা নিজেরা মুমিন বলার পর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলাম যতই এরা নিজেরা নিজেদেরকে মুমিন বলে দাবি করুক, ওয়া মা হুম বিমুমিনিন, এরা নিজেরা নিজেদেরকে ঈমানদার দাবি করে কিন্তু আমি আল্লাহ ঘোষণা করলাম এরা কশ্চিনকালেও কিয়ামত পর্যন্ত মুমিন হতে পারে নাই, পারবেও না। কেন? এরা একদিকে ঈমানদারের কথা বলে, অন্যদিকে ইহুদি নাসারা বেঈমান খ্রিস্টান মুশরিকদের সঙ্গে তলে তলে হাত মিলায়া দেয়। এই টাইপের মুসলমান বর্তমান বাংলাদেশে আছে না নাই? একদিকে এই মুসলমানদের সঙ্গে থাকে, আরেকদিকে ইহুদি নাসারাদের সঙ্গে হাত মিলায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জন্য ঈমানদার সবাই দাবি করলে মুমিন না। দেখবেন একটা বিশাল বড় ঘর যদি বানান, 2000-5000 স্কয়ার ফিটের ঘর, চতুর্দিকে দেয়াল আছে কিন্তু মাঝখানে একটা পিলারও নাই, খুঁটিও নাই। মনে রাখবেন এই ঘরটা হয়তো 1 বছর টিকবে, 2 বছর টিকবে, একদিন দেখা যাবে মাঝখান দিয়ে ছাদ ঝুলে গেছে। কেন? বলে ঘরের দেয়াল চতুর্দিকে আছে লেকিন খুঁটি নাই। ঠিক তেমনি ভাবে ঈমানদারের ইসলামের 5টা খুঁটি হলো মুসলমানের পিলার। কোন মুসলমান যদি নিজেকে ঈমানদার দাবি করে, চতুর্দিকে যদি পোশাকের ইসলাম থাকে আর মাঝখানে যদি 5টা খুঁটির একটা খুঁটিও না থাকে, আল্লাহর কসম ওই বান্দাটা মুসলমান দাবি করবে কিন্তু ইসলাম 2-4 বছরের বেশি টিকবে না। কেন? তার ইসলামের খুঁটি দুর্বল নাই, খালি পোশাক আছে, দেয়াল আছে চতুর্দিকে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, অদৃশ্যের প্রতি বিশ্বাস করার নাম ঈমান। এরপরে বান্দা যখন ঈমান নিয়ে আসবে, এখন বান্দার সর্বপ্রথম কাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা আজমাইন আসতো,
ডাক দিয়া বলতো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইসলাম কবুল করলাম পয়গম্বর, এখন আপনি আমাকে বর্ণনা করেন আমি এখন কি কাজ করব। একজন মানুষ ঈমানদার মুসলমান হওয়ার পর ওই বান্দার জন্য সর্বপ্রথম কাজ কোনটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমান যেহেতু নিয়ে আসছো, মুসলমান যেহেতু হয়ে গেছো, এখন তোমার জন্য সর্বপ্রথম কাজ হলো তুমি নামাজ আদায় করো। একজন ঈমানদারের ঈমান আনার পর, একজন মুসলমানের কালেমা পাঠ করার পর সর্বপ্রথম কাজ হলো কালেমার পরে নামাজ আদায়। জোরে বলেন কি? নামাজ। আল্লাহর নবী বলেন, ঈমানদার হয়ে গেলা, ঈমান তো নিয়ে আসলে, এখন নামাজ আদায় করো। এই নামাজটা তোমার যাবতীয় আগের যে গুনাহগুলো ছিল এগুলোর অভ্যাস যদি থাকে, আল্লাহ পাক মেহেরবানি করে নামাজ এই সমস্ত অভ্যাস থেকে তোমাকে বাঁচাবে। কিয়ামতের ময়দানে সবকিছুর হিসাব হবে, মানুষের দানের হিসাব হবে, মালের হিসাব হবে, জানের হিসাব হবে, সন্তান আর সম্পদের হিসাব হবে। মানুষ যেই কাজগুলো করে সমস্ত কাজের হিসাব হবে। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব হিসাব হবে পরে, কিন্তু একজন ঈমানদারের জন্য সর্বপ্রথম হিসাব কোনটা? আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে আমার রব্বে করিম একজন ঈমানদারের সর্বপ্রথম যেই হিসাবটা নিবে ওটা হলো সালাতের হিসাব। সুবহানাল্লাহ। নামাজের হিসাব সবার শুরুতে। এখানে আর যাই কিছু করেন, নামাজটা অন্তত ছাড়েন না। নামাজ কি ছাড়া যাবে? নামাজ একটা মানুষের ঈমানের পরে সর্বপ্রথম দায়িত্ব। ঈমান এক জিনিস, ঈমানের পরে সর্বপ্রথম দায়িত্ব হলো নামাজ। এই জন্য নবী বলেন, একজন ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্যই হইল কি? ঈমানদার আর কাফেরের মধ্যে। তার মানে আপনি একটা মানুষ, সে নামাজ যদি না পড়ে আপনি ধরে নিতে পারেন সে কাফের। এটা আপনার গলত কোনো ধারণা না, এটা আপনার হাদিসের কথা অনুযায়ী ধারণা। কারণ রাসূল বলেছেন, ঈমানদার আর কাফেরের ভিতরে পার্থক্য তুমি দেখবা যে নামাজ পড়ে না কাফের, আর মুমিন নামাজ পড়ে। মুমিন নামাজ আদায় করে, কাফের নামাজ আদায় করে না। সুতরাং কোন ঈমানদারকে যদি আপনি দেখেন যে সে নামাজ পড়ে না, আপনি ধরে নিতে পারেন যে সে কাফের। এই ধারণা আপনার জন্য খারাপ না। কেন? রাসূলের হাদিস। এখন আমাদের সমাজে যদি আমরা কাউরে বলি, ভাই আপনি কি কাফের, দেখবেন লাগে মাগে ফায়ার হয়ে আপনারে পিটান শুরু করবে। কয় কি রে এটা? আমি বলো কাফের। আমি মুসলমান, আমার বাপে হজ করে বেড়া প্রতি বছর 14 বার। আমি পারি না বছরে 12 মাসের ভিতরে 100 বার হজ করতে, তুই আমার কাফের বলস। নামাজ কই? নামাজ লাগে নাকি এতবার হজ করার পরে? অনেক হজ করে তো, এই কারণে সালাত আদায় লাগে না। রাসূল অথচ বলতেছেন, একজন কাফের আর মুসলমানের ভিতরে পার্থক্যই সালাত। সে হজ যতবারই করুক না কেন, যত বড় হাজী সাহেব হোক না কেন, এই হাজী সাহেবের হজ থাকার পরেও যদি নামাজ না থাকে, এটা কি আসলে হাজী না পাজি? এই জন্য সালাত এটা মানুষের ঈমানের পরে প্রথম আমল। আর যেটার হিসাব আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ঈমানের পরে সর্বপ্রথম নেবেন। কারণ আল্লাহ পাক তো আগে বান্দাকে প্রশ্ন করবে, তোমার দিন কি, ধর্ম কি, এগুলো বলার পরেই না হিসাব। যা হিসাব আছে, এই বেটা নামাজ কতটুকু করছিস দে। এই জন্য কখনো কখনো নফল আদায় করে রাখবেন, 2 রাকাত 4 রাকাত যখন মন চায় নফল আদায় করে রাখবেন। কেন? এটা আপনার ফরজ যদি কোনো ভুল ত্রুটি থাকে, আল্লাহ পাক মুতুল্য বানায় দিয়া আপনাকে জান্নাত দিয়া দেবে ইনশাআল্লাহ। কখনো কখনো নফলের সুন্নতের এটাকে বাড়াবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাত এটা বান্দার জান্নাতের চাবি। এটা বান্দার জান্নাতের চাবি। কোনো বান্দা যদি সালাত ঠিক মতো আদায় করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের তালা খোলার জন্য আর কোনো কিছু দরকার নাই, নামাজটাই চাবি হয়ে যথেষ্ট হয়ে যাবে। এখন এই মসজিদে তালা লাগানো থাকে, চোরে চুরি করবে, চাবি নাই। চাবি আছে ঠিকই, কোন চাবি? যেই চাবি সে আন্দাজে বানায় নিয়ে আসছে, এনে এই চাবি দিয়ে গুতাগুতি করে লাভ হয় না। ঠিক তেমনই ভাবে সালাত, যেটা রাসূল বলেছেন নামাজ জান্নাতের চাবি, সালাত জান্নাতের চাবি, এই চাবিটাও
জান্নাতের তালা মুয়াফিক হইতে হবে। যদি জান্নাতের তালার মুয়াফিক না হয় তাহলে যতই লাভ নাই, যতই নামাজ হোক, ওই নামাজ জান্নাতের চাবি, তালার চাবি হতে পারে না। আমাদের এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নামাজি এক বান্দা আছে যারা নিজেরা ক্ষতিগ্রস্ত। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজিদের ধ্বংস হোক। আল্লাহ পাক বলেন কেন? বলে যেই সমস্ত নামাজিরা নামাজ আদায় করে, দায় সারা নামাজ, মানুষ যেন তাকে নামাজি বলে, এই কারণে সালাত আদায় করে। আল্লাযীনা হুম ইউরাউন, এরা এই নিয়তে নামাজ আদায় করে যেন বান্দা তাকে নামাজি বলে। অর্থাৎ মসজিদে ঢোকার সময় নিয়ত থাকে আমি নামাজ পড়বো, মানুষ আমাকে ডাকবে। আল্লাহ নবী বলেন এমন কিছু বান্দা থাকবে যে সমস্ত বান্দাদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবেন, হে নামাজি, বলো দেখি কার জন্য নামাজ আদায় করছিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যখন বান্দা জবাব দিয়া বলবে আল্লাহ তোমার জন্য নামাজ আদায় করছি, মালিক বলবেন মিথ্যাবাদী, আমার জন্য নামাজ নয়, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ছো। রাসূলুল্লাহ বলেন এই সমস্ত বান্দাদেরকে পাওটা উপরের দিকে দিয়ে মাথাটা নিচের দিকে দিয়ে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। এটা রাসূলের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজটা এমন একটা বড় ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মুমিনা ইযা কানা ফিস সালাতি ফা ইন্নামা ইউনাজি রাব্বাহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, যখন কোনো মানুষ নামাজের মধ্যে দাঁড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায়, ওই বান্দা শুধু নামাজ আদায় করে না, ওই বান্দা তার মালিকের সঙ্গে গোপনে গোপনে নামাজের মধ্যে কথা বলা শুরু করে দেয়। আসতে বলে সুবহানাল্লাহ। ঘুমান নাকি আপনারা? অনেকে ঘুমাইতেছে ফাঁকে ফাঁকে দেখতেছি, কিন্তু রাত্রে ঘুমায় নাই, মাহফিল করছে আমার মতো। জুমার নামাজে কি সাকিনা নাজিল হয় নাকি? এখন বলবেন হুজুর সাকিনা নাজিল হয়, রহমত। সব জায়গায় রহমত হয় না। মসজিদে এসে ঘুমাইলে বুঝবেন শয়তান আপনারা ঘুম পাড়ায় দিতেছে। এক আমার সাথে ওমরায় গেছে এক বান্দা, সে বলতেছে মসজিদে ঢুকলে খালি ঘুমায়। এখন আমি তারা খোঁচা দিই, এই এত ঘুমান কেমনি, আসছেন একটু তেলাওয়াত করেন। কারণ এই বর্তমান সময় হারামে ঢুকাই তো মুশকিল, যে জ্যামজট, এত ঠেলা ঠেলি করে ঢুকার পরে যদি ঘুমায় শীত হয়ে আসে, এই ঘুমায় তো ঘুমায়, আবার উঠা কোনো উজু টজু লাগে না, নামাজ আদায় শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা করতেন মাঝে মাঝে। রাসূল মাঝে মাঝে ঘুমাইতেন, উঠে নামাজ পড়া শুরু করতেন। সাহাবারা বলতেন হুজুর কি ব্যাপার উজু? রাসূল বলেন তোমাদের ঘুম হয়, আমি ঘুমাই ঠিকই, আমার অন্তর আল্লাহ পাক সজাগ রাখে। সুবহানাল্লাহ। আমার চক্ষু ঘুমায় কিন্তু আমার দিল সজাগ। এটা রাসূলের সাথে সে মিলায়। দেখেন সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক এটাকে জান্নাতের চাবি বানিয়েছেন, জান্নাতের চাবি বানিয়েছেন। সুতরাং নামাজি সবাই যে জান্নাতে যাবে বিষয়টা এমন না।